মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যে উন্নত দেশ হওয়ার যে স্বপ্ন দেখি আমরা, সেই স্বপ্ন পূরণে এই সরকার সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারবেন। এই সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে সহায়তার জন্য আমাদের এগিয়ে আসতে হবে, আমরা তাদের পাশে থাকতে হবে। এই আহ্বান আমি সবার প্রতি জানাবো। বিএনপির প্রতিও আমার আহ্বান থাকবে, আপনারা সংসদে আসুন, অহেতুক আর ভুল করবেন না, ভুল পথে যাবেন না। সংসদে আসুন, নিজেদের নেতৃত্বের পরিবর্তন করুন, সঠিক নেতৃত্ব, যোগ্য নেতৃত্ব আপনাদের দলে প্রতিষ্ঠিত করুন এবং ৭১-এর ঘাতকদের সাথে যে সখ্যতা, সেই সখ্যতা ত্যাগ করুন। তাহলেই ভবিষ্যতে আপনাদের একটা রাজনৈতিক দল হিসেবে আপনাদের অস্তিত্ব টিকে থাকা সম্ভব। রাগ অভিমান বিহীন থাকবে না, ওদের পার্লামেন্টে আসতেই হবে, না হলে ইতিহাসে একটা বড় সুবর্ণ সুযোগ আপনারা হারাবেন, এটা আমি বলতে পারি। আপনাদের আমি প্রলুব্ধ করছি না, আমরা আগের থেকে বলে আসছি, এদেশের মানুষ এখন হরতাল অবরোধে বিশ্বাস করে না, সেজন্য রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করে লাভ নাই। আমরাও চাই না আপনাদের সঙ্গে কোনো সংঘাত দিতে চাই না, আমরাও চাই না আপনাদেরকে গণশত্রু মনে করে আপনাদের বিরুদ্ধে অবস্থান নিতে।